তুই এখানে কি করছিস? আমি বাথরুমে এসেছিলাম। কেন উপরে বাথরুম নেই? উপরে কি ভূত আছে নাকি? এই একটা মিথ্যা কথা বলবি না। তুই হাটটা চুরি করতে এসেছিস না? ও, আর তুই বুঝি এখানে কাবাডি খেলতে এসেছিস? দেখ একদম অশান্তি করবি না। হাটটা আমার লাগবে। অশান্তি তুই করছিস আবেরি। হাটটা তোর থেকে আমার অনেক বেশি দরকার। তুই আমার বাড়ির অবস্থা জানিস? হ্যাঁ জানি। বড় লোকের আপনার মেটাতে হবে না। কি হলো? তার মানে আরো কিছু ঘটেছিল সে রাত্রে? বলো। দেখো চুপ করে থেকো না, বলো কি হয়েছিল? না তেমন কিচ্ছু ঘটেনি। গিন্নিমা ছাদে বসে চা খাচ্ছিল, আর তখন ওই বৌদিমণি মানে বিতান দাদা বাবুর বউ এসেছিল। স্বরলিপি সেখানে এসেছিল? কাকিমা আসবো? ও, তুমিও জেগে আছো? হ্যাঁ, ওই রিকি আর বাবা বললো যে আপনার নাকি মাথাটা খুব ধরেছে, তাই ভাবলাম মাথাটা একটু টিপে দিই কাকিমা, তাতে যদি আপনি একটু আরাম পান। থাক, দরকার নেই। মাথার আর দোষ কি? যা সব হচ্ছে বাড়িতে। আর মাথা টিপে দিতে এলেই তো কানের কাছে ফিস ফিস করে বলবে। কাকিমা হাতটা কোথায় রেখেছেন আমাকে দিন। আমার দরকার নেই, তুমি আবার সামনে থেকে যাও। কাকিমা, আপনারও আমাকে শেষ পর্যন্ত লোভী বলে মনে হলো? আপনি তো আমাকে কতদিন ধরে জানেন। এই বাড়ির কোনো জিনিসের ওপর আমার কোনোদিনও নজর যায়নি কাকিমা। কিন্তু কি করবো বলুন, মেয়েটার যে অবস্থা, বিশ্বাস করুন কাকিমা, আজ যদি মেয়েটার এই অবস্থা না হতো, আপনি যদি নিজে থেকে আমাকে ওই হারটা দিতে চাইতেন, ভগবান জানেন আমি আপনাকে কি উত্তর দিতাম। কিন্তু মেয়েটার মুখের দিকে তাকিয়ে আজ আর সে কথা বলতে পারি না। কাকিমা, আমি লোভী নই, কিন্তু আমি বড্ড অসহায়। আমরা একেবারে নিঃস্ব, তাই তো কাঙালের মতো সবার কাছে হাত পাচ্ছি। সত্যি তো লজ্জা, ঘেন্না, মান সম্মান সব মুছে গেছে। কি জানি, আজকাল আর কাউকে বিশ্বাস করতে পারি না। তারপরে ওই বৌদিমণি কাঁদতে কাঁদতে চলে গেল। আর তুমি? আমি ওই ফ্লাস্কে করে খানিকটা চা করে ওই গিন্নিমার ঘরে রেখে এলো। রাতে যদি দরকার পড়ে, গিন্নিমার মাথা ব্যথা ধরলে তো ছাড়তেই চায় না। যদু, করবি, আমি তোমাদের আবার বলছি, একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো সে রাত্রে আর কিছু ঘটেছিল কিনা। মানে যে ঘটনার সঙ্গে তোমাদের গিন্নিমার মৃত্যুর কোনো যোগাযোগ থাকলেও থাকতে পারে। দেখো, তোমরা তো বুঝতে পারছো কিছু ঘটে থাকলে সেটা আমার জন্য জানা কতটা দরকার। হ্যাঁ, একটু মন দিয়ে ভাবো প্লিজ, কিছু কি ঘটেছিল? এমন কিছু নেই যা থেকে ওনার হাতটা কোথায় আছে সেটা জানা যেতে পারে? একটু ভেবে বলো তো আমায়, কিচ্ছু নেই? দাদা দাদা, তুমি এত ছটফট করছো কারণ, একটু শান্ত হয়ে বসো না। না না, আমি ভেতরে যাচ্ছি, আমি একটু শোবো, আমি একটু শোবো। মেজদা, শরীর খুব খারাপ লাগছে? হ্যাঁ, না শরীর মানে একটু ক্লান্ত লাগছে আর কি। আসলে আজকাল একটু কথা বললি না হাঁপিয়ে উঠি, মাথাটাও কেমন ঘোরে আমার। শরীরের আর কি দোষ বলো, যা চলছে। আমি বরং শ্রীকে ডাকি। শ্রী, হ্যাঁ শেষদা,
এই দাদাকে একটু ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দাও না। আরে না না দাদা চলো, না না আমার ধরতে হবে না, আমার কাউকে আমার ধরতে হবে না। তুমি আমার কথাটা শোনো, চলো ভেতরে চলো। আরে না রে, বলছি তো আমি পারবো, আমি একাই যেতে পারবো, একাই যেতে পারবো। সে তো আমাকে একা রেখেই চলে গেছে, এখন তো বাকি জীবনটা আমাকে একাই কাটাতে হবে নাকি? আমি একটু অভ্যেস করি, প্র্যাকটিস করি। আমি যাই, আমি ভেতরে যাই। আপনি যখন চুপ করে আছেন আমি এটা ধরে নেব যে আমার প্রশ্ন করার পদ্ধতিটা আপনার খুব একটা ভালো লাগলো না। তাহলে আমি একটা কাজ করি, অফিসিয়ালি একজন মার্ডার সাসপেক্টকে যেভাবে ইন্টারোগেট করে আমি সেটা অ্যাপ্লাই করি। দ্য চয়েস ইজ অল ইয়ার্স। বলুন কি জানতে চান? এইটার প্রয়োজন হঠাৎ করে আপনার কেন পড়লো? কোথায় লেগেছিল আপনার? ঘাড়ে একটু লেগেছিল। অফিসার, আপনি কিন্তু বাবার সাথে এভাবে পারি। আর আপনাদের সাথে এই ব্যবহারটা করতে আমি বাধ্য হচ্ছি। আপনার পুলিশকে ইডিয়েট ভাবেন? দু একটা ডিটেকটিভ স্টোরি পরে আপনারা কি ভাবেন যে পুলিশ বোকা? যা জানেন সেটা বলুন, আনসার মি। পরেশবাবু, আপনি যত বেশি লুকোবার চেষ্টা করবেন তত বিপদে পড়বেন কিন্তু।